আলোর নিচে যেমন অন্ধকার থাকে, তেমনি বিজয়ের নিচে চাপা পড়ে থাকে কিছু কালিমা। তেমনি একটি ঘটনা দর্শক, নওগাঁতে। খবরের শিরোনাম হচ্ছে, চাপের মুখে পদত্যাগ, ভালো নেই সেই অধ্যক্ষ, পাঠানো হলো ঢাকায়। উন্নত চিকিৎসার জন্য নুরুল ইসলামকে ঢাকায় নেওয়া হয়েছে। একটা অ্যাম্বুলেন্সের একটা ছবি, সেখানে ভেতর থেকে একজন অধ্যক্ষকে বের করা হচ্ছে। খুবই দুঃখজনক ঘটনা। নওগাঁয় শিক্ষার্থী ও বহিরাগতদের চাপের মুখে পদত্যাগের পর অসুস্থ হয়ে পড়া শিক্ষকের শারীরিক অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন স্বজনরা। তারা বলছেন, ঘটনার পর থেকে 2 দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। আমাদের শিক্ষা উপদেষ্টা, এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও বলেছেন যে কোনো প্রতিষ্ঠানের কোনো শিক্ষককে, কোনো অধ্যক্ষকে বা প্রধানকে চাপ দিয়ে পদত্যাগ করানো যাবে না। এইগুলি হলো প্রশাসনিক সিদ্ধান্ত। যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, সেগুলি তদন্ত সাপেক্ষে তারাই ব্যবস্থা নেবে, কিন্তু কোনোভাবেই চাপ দিয়ে পদত্যাগ করানো যাবে না বা তাদের সাথে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটানো যাবে না। এই কথা বলার পরেও বিগত বেশ কিছু প্রতিষ্ঠানে এরকম ঘটনা ঘটেছে সারা দেশে। তারই মধ্যে একটি হচ্ছে নওগাঁ। এখানে বলা হচ্ছে, শিক্ষক কর্মচারী নিয়োগে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলে নওগাঁর হাপানিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুরুল ইসলামের পদত্যাগের দাবিতে কয়েকদিন ধরে বিক্ষোভ করছিল একদল শিক্ষার্থী। বুধবার শিক্ষার্থীরা আবার অধ্যক্ষের কার্যালয়ে এসে তাকে অবরুদ্ধ করে। সেখানে বহিরাগতরাও আসে। তারা অধ্যক্ষকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটা ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে কিছু লোক নুরুল ইসলামকে ঘিরে ধরে আছেন। তিনি একটি কাগজে সই করার পরপরই বুকে চেপে ধরে ছটফট করতে থাকেন। কষ্ট দর্শক। হয়তো নিবেদিত প্রাণ সেই অধ্যক্ষ, যেহেতু প্রধান দায়িত্বে তিনি, দায়িত্বে থেকে সবাইকে খুশি করা যায় না, কিন্তু ওই কিছু ত্রুটি বিচ্যুতিকে ঘিরে কিছু কিছু মহল সুযোগ নেয়। সেই সুযোগ নিয়ে যখন নাকি তার যে আন্তরিকতা, তার যে ডেডিকেশন, তার উপর যখন আঘাত করা হয়, তখন মানুষ সেভাবেই আসলে ওই পদত্যাগপত্রে সই করে কাগজ বুকে চেপে ধরে ছটফট করে। নুরুল ইসলাম হয়তো তেমনই একজন মানুষ, আমি জানি না দর্শক, আমি যত গেস করি, কেননা দুর্নীতিবাজ বা নৈতিক স্খলন যাদের ঘটে তারা ওই আসেই না, তারা পালিয়ে যায়। দেখেন না কত মানুষ এখন পালায় আছে, কেন? তাদের সৎ সাহস নেই, তারা যে ফেস করবে সেই সাহসটা নাই। নুরুল ইসলামের বড় ভাই আবু নাসের আহমেদ বলেন, পদত্যাগের দাবিতে রোববার থেকে প্রতিষ্ঠানের কয়েক শিক্ষার্থী ও বহিরাগত লোকজন আন্দোলন করছিল। এই নিয়ে মঙ্গলবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. রবিন শীষ শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও শিক্ষকদের নিয়ে সভা করেন এবং উভয় পক্ষের মধ্যে মীমাংসা করে দেন। বুধবার দুপুরে বহিরাগত কিছু লোক নুরুলের কার্যালয়ে ঢুকে গালমন্দ ও শরীরে হাত দিয়ে টানা হেঁচড়া করতে থাকেন। এক পর্যায়ে তিনি সেখানে জ্ঞান হারিয়ে ফেলেন। তিনি আরও বলেন, নুরুলকে উদ্ধার করে প্রথমে নওগাঁ জেনারেল হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেলে নেওয়া হয়। সেখানে 2 দিন চিকিৎসার পর গতকাল সকালে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়েছে। আমার ভাইয়ের শারীরিক অবস্থা ভালো নেই, কথা যা বলছে বোঝা যাচ্ছে না। নওগাঁ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার জাহিদ নজরুল ইসলাম বলেন, বুধবার বিকেলে অচেতন অবস্থায় একজন শিক্ষককে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার জ্ঞান ফেরে। আমরা প্রাথমিকভাবে ধারণা করেছিলাম তিনি স্ট্রোক করেছেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহীতে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হাপানিয়া স্কুল অ্যান্ড কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি রবিন শীষ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে চলমান অস্থিরতা থামাতে গত বৃহস্পতিবার একটি সভা করেছি। সভায় সদর উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তারপরেও এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি এড়ানো সম্ভব হলো না, যার কারণে এই শিক্ষক এখন ঢাকায় চিকিৎসাধীন। সেই জন্যই প্রথমেই বলছিলাম যে
অন্ধকারের আলোর নিচে যেমন অন্ধকার থাকে, তেমনি বিজয়ের নিচে কিছু কালিমা চাপা পড়ে থাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এই বিজয়ের যারা দাবিদার, তাদের অনেক করণীয় আছে। এই পরিস্থিতি অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। 1 মাস হতে যাচ্ছে বিজয়ের। সুতরাং আমার ধারণা যে এটি যদি চলতে থাকে, তাহলে মানুষের মধ্যে বিরূপ একটি মনোভাব তৈরি হতে থাকবে, যেটি এই বিজয়কে খুব দ্রুত একেবারে তছনছ করে দেবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।